আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা। যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বরযাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুছে বিদায় করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়? কত টাকা খরচ হয়? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়। অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি এবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। কি বলেন? উচিত তো হলো শ্বশুর মিয়াকে বলা, আব্বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছেন, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার, এক্সাক্ট তো বলতে পারবেন না, আমাকে একটু বলেন কত হইতে পারে। কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী, স্বামীর ছেলে মেয়ে পড়াবে। সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা। আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামাইয়ের তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মোহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর থাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রার যে যৌতুক, এটাকে মানুষ যৌতুক মনে করে না। এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন? দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আসবে আপনাদের ব্যয়সাব? তো বলে যে আমাদের লোক বেশি নাই, 200 লোক যাবে। বলে ব্যয়সাব একটু কমানো যায় না? আমাদের তো আসে এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন না ভাই, তাহলে মাঝামাঝি থাকে 180। ছি ছি ছি, ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন। খানার যদি এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয়, তো ভিক্ষা করেন, এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো। এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি, সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে?